এখানে প্রতিদিনের সাধারণ জীবনযাত্রায় আমি এখানে তুলে ধরি আমার সাধারণ রান্নাবান্না। আমি বিলাসবহুল জীবনযাপন করিও না, তাই তোমাদের সঙ্গে শেয়ারও করি না। আমার যেরকম সাধারণ লাইফস্টাইল আমি এটাই শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে সকাল সকাল বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। সকাল সকাল চাদর চেঞ্জ করে ভিজিয়ে দিলে সকাল সকাল শুকিয়ে যায়, তুলে রাখা হয়। তো আজকে তো বাইরে একদম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখি কোথায় মেলি। এ পাড়া মেললে ও পাড়ায় গিয়ে মনে হয় পড়বে, এরকম একটা হাওয়া দিচ্ছে। তো এই তো বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর যেদিন বিছানার কভার চেঞ্জ করা হয় সেদিন কিন্তু খুব ভালো লাগে, ঘরটা দেখতেও ভালো লাগে, শুতে গিয়েও ভালো লাগে। একটা কাঁচা ধোয়া চাদরে শোয়ার মজাটাই আলাদা। তো এখানে তারপরে চাদরটা চেঞ্জ করে ভিজিয়ে দিয়ে চলে এলাম। সকালবেলার ব্রেকফাস্ট বানাতে চলে এলাম, ভাবলাম ওটস বানাবো। তো ওটস দিয়ে আর কি করা যায়, ওটসের খিচুড়ি তো রাতের বেলায় বানানো হয়, সেটাই খাওয়া হয় রাতের ডিনার হিসাবে। ওটসটাকে আমি মিক্সার বোলের মধ্যে করে গ্রাইন্ড করে নিলাম, আটার মতো বানিয়ে নিলাম। এবার এটা দিয়ে আমি পরোটা বানাবো। তো এদিকে কেটে নিয়েছি গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা দিলে খুব ভালো লাগে ভাজার পরে ঝাল ঝাল খেতে। তো গাজরটা একটু বেশি পরিমাণেই দিলাম, আর পেঁয়াজটা একটু কম পরিমাণেই দিচ্ছি আমি এখানে। আর এটাকে ভালোভাবে ব্যান্ডিং করার জন্য 2 চামচ মতো বেসনও দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম জিরে ধনে পাউডার আর লবণ। ব্যাস, এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে দেখে নেব যে কি পরিমাণে জল এখানে লাগছে। এতক্ষণ তো জানালা দরজা খুলে রেখে তারপরে আমি কাজ করছিলাম। এরপরে ভাবছি জানালা দরজাটা বন্ধ করে দিই, নাহলে গ্যাসের ওভেন তো পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ যে কি পরিমাণে হাওয়াটা দিচ্ছে, ওড়না উড়ে চলে যাচ্ছে। আর এদিকে তারপরে প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম। এবারে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আর আটার মতো এখানে দেওয়া মাত্র ছড়িয়ে যাবে না, কারণ এটা ওটস। ওটস যত জল দেবে তত শুষে নেবে, এটা আঠালো ভাব চলে আসে। তো হাতের সাহায্যে এভাবেই আমি বিছিয়ে দিচ্ছি। আর এই পরোটাটা খেতে খুব সুন্দর লাগে। ওটসের হেলদি এবং টেস্টিও হয়, আর ঘি দিলে একটু বেশি হেলদি, এখানে তেলটা অ্যাভয়েড করার চেষ্টাই করি। এটা যদি বিনা ঘি বা তেল দেওয়া হয় সেক্ষেত্রেও বেশ ভালো ভাজা হয়, শুকনো শুকনো। তো শুকনো শুকনো আমি মাঝে মাঝে বানাই, আজকে ঘি দিয়েই বানিয়ে ফেলছি। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ। এটা টমেটো কেচাপ দিয়েই আমরা বেশি খেয়ে থাকি। আর বাইরে দেখো কি পরিমাণে ঝোড়ো হাওয়া, একদম গাছপালা নড়ছে। তো ভাবছি যে বাইরের বারান্দাগুলো কি করে ঝাঁট দেবো, ঝাঁট দিলে তো আবার ফের এইভাবে নোংরা হয়ে যাবে। এদিকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আবার বাজার নিয়ে চলে আসা হলো। তো ভাবছি যে বাজারগুলো একেবারে গুছিয়ে নিই, তারপরে না হলে রান্নায় হাত দেবো। আলাদা আলাদা সবজি আলাদা আলাদা পলিথিনের মধ্যে করে তারপরে ফ্রিজে রাখবো। এখানে একটা পাতি কুমড়ো নিয়ে আসা হয়েছে। তো সঙ্গে সঙ্গেই তো পাতি কুমড়োটা দেখে বলছিলাম যে কুচো চিংড়ি নিয়ে আসোনি কেন। চিংড়ি দিয়ে পাতি কুমড়ো খেতে খুব ভালো লাগে, তো আজকে বললো যে চোখে পড়েনি চিংড়ি, তার জন্য নিয়ে আসেনি। তো কুমড়োটা আমি এভাবে রেখে দেবো, যখন চিংড়ি মাছ পাবো তখন নাহলে খাবো। আর এদিকে দেখি কি কি মাছ নিয়ে আসা হয়েছে। তো এখানে তো মনে হয় পাবদা মাছটা অবশ্যই নিয়ে আসা হবে, কারণ হাজব্যান্ডের খুব পছন্দর একটা মাছ পাবদা মাছ। তো হ্যাঁ, যেই বলা সেই কাজ, দেখছি পাবদা মাছ নিয়ে চলে এসেছে। আর মাছটা কেটে নিয়ে এসেছে, দেখছি তো মাছের পেটে বেশ অনেকটাই ডিম ছিল, দেখে তো মনটা খুশি হয়ে গেল, কারণ মাছের ডিম খেতে কে না ভালোবাসে বলো। এমনিতে মাছ টাছ আমি নিচের কলপারে গিয়েই ধোয়ার চেষ্টা করি, কিন্তু আজকে বাইরে ঝোড়ো হাওয়া দিলে কি হবে, প্রচণ্ড বাইরে গরম। তো ভাবছি যে এই গরমে আমি এখানেই ধুয়ে ফেলবো, ভালো করে লেবু সার্ফ দিয়ে ধুয়ে নিলে জায়গাটা ক্লিন হয়ে যাবে। তো পাবদা মাছ তো কেটে দেয় না, বড় মাছগুলো দেখি কেটে আঁশ ছাড়িয়ে সুন্দরভাবে দেয়। তো পাবদা মাছগুলো কাটতে কিন্তু আমার একেবারে অসুবিধা হয় না, পাবদা মাছ কাটতে বেশ ভালো লাগে। আর খুব অল্প সময়ের মধ্যেই কাটা হয়ে যায়, সেরকম কাটাকুটির ঝামেলা থাকে না। আর পাবদা মাছগুলোর পেটে বেশ অনেকটা পরিমাণে ডিম ছিল। তো এই তো আমি এখন ভাগ ভাগ করে রেখে দিচ্ছি কোনটা কোন বারে খাওয়া হবে আর কি। তো ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো, আর আজকে যেগুলো রান্না করব সেগুলো আজকে রেখে দিচ্ছি। অবশ্য 4 পিস ওখানে মাছ নিয়েছিলাম, পরে আবার আরেকটা নিয়েছিলাম মাছ, কারণ মাছ অল্প পরিমাণেই রান্না করছি, এখানে মাছের ডিমও রান্না করছি। ছেলে ডিম পেলে আর মাছ খাবে না, তো অতগুলো মাছ রান্না করে আর কি করব।
তো ভালোভাবে তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন ভালোভাবে ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এমনকি মাছের মধ্যেও লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন ভেজে নেব। আর রুই মাছটা নাকি একেবারে জ্যান্ত ছিল, তো ভাবলাম যে আজকে জ্যান্ত রুই মাছের ঝোল বানিয়ে ফেলি। আর খুব অল্প পরিমাণেই ভাজবো যেহেতু মাছটা জ্যান্ত ছিল। আর এদিকে করব উচ্ছে ভাজা আর পটল আলু, তো সেই সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আর আমাদের ঘরে কেউ পটলের বীজ খায় না, তার জন্য আমি বীজগুলোকে সুন্দর করে বের করে তারপর কেটে নিচ্ছি। ওদিকে তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছের ডিমগুলো ভেজে নেব। তো এভাবে চামচের সাহায্যে ডিমগুলোকে দিয়ে দিলাম, আর অবশ্যই ঢেকে দিতে হবে। ডিম ভাজার সময় কিন্তু গায়ে প্রচুর পরিমাণে ডিমগুলো ফুটে ফুটে পড়ে, তো খুব সাবধানে ডিমগুলো ভেজে নিলাম। এখন মাছ আর মাছের ডিম রান্না করব, তো মশলাটা করে নিচ্ছি। বেসিক মশলা যে যে মশলা লাগে আর কি, সেই মশলাই দিয়ে করে নেব। আদা রসুন পেস্ট, জিরে ধনে পাউডার, হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা করে নিচ্ছি। পাশের ওভেনে আমি এখানে পটল দিয়ে আলু রান্না করে নিচ্ছি, সঙ্গে একখানা টমেটো দিয়ে দিলাম। তো পটল আলুটা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, এরপরে হাঁড়ির মধ্যে করে আলুটাকে পটলটাকে একটু ভেজে নেব, তারপরে রান্না করব, যেন পটলের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো সুন্দরভাবে মাছের মশলাটা এখানে কষিয়ে নিয়েছি, আর একখানা বড় সাইজের টমেটোও দিয়েছিলাম। তো এখন বেশি পরিমাণে জল দেব, কারণ একটু ঝোল ঝোল রাখবো। এই গরমে পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো মাছের ডিম সব কিছু এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখো পটল আলুটাও কি সুন্দর কষিয়ে ফেলেছি, এখন একটু সামান্য জল দেব, তাহলে ব্যাস হয়ে যাবে, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এদিকে উচ্ছেটাও ভেজে নিচ্ছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করে নিচ্ছি। আর এদিকে তো মাছের ঝোলটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, একটুখানি ঝোল ঝোল রেখেছি, ঝোল ঝোল খেতে বেশ ভালো লাগে। আর এই তো এখানে উচ্ছে ভাজাটা প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হলে নামিয়ে নেব। এই তো এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল, তো ভাবলাম যে তুলে নিয়ে আসি, তারপর একেবারে রেখে দেবো। তো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কোথায় উড়ে চলে যাবে তার ঠিক ঠিকানা পাওয়া যাবে না। তো এখন চাদরগুলো সুন্দর করে ভাঁজ করে নেব। আর চাদরের মধ্যেই পিলো কভারগুলো আমি সুন্দর করে রেখে দিই, যাতে করে চাদরটা বের করার সঙ্গে সঙ্গে পিলো কভারগুলো আমাকে খোঁজাখুঁজি না করতে হয়। তো একসঙ্গে রাখলে একটা টান দিলেই খুঁজে পাওয়া যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ভিডিওটি আমার কেমন লেগেছে। আর তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে করে থাকো চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে দিও। তুমি যদি অলরেডি কাজটি করে থেকে থাকো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বিছানার চাদর কিনতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে সেদিন শপিং মল থেকে এই চাদরটা কিনে এনেছিলাম, একটু অফারে পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছে।